বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই জেলায় রাজনৈতিক উত্তেজনা পারদ চড়ছে। এদিন হুগলির বলাগড় বিধানসভা জেলার হাসপাতাল মোড়ে বিজেপির পার্টি অফিস ভাঙচুর ও হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির ব্যানারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনার প্রতিবাদে এদিন জিরাট বাসস্ট্যান্ডে পথ অবরোধ কর্মসূচি পালন করেন বিজেপি কর্মী সমর্থকরা। পার্টি অফিসের একাংশ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এই সাইডে যত ফ্লেক্স ছিল সমস্ত ফ্লেক্স নষ্ট করে দেওয়া হয়েছে। কালকে আমাদের রামনবমী ছিল, সেই রামনবমী উপলক্ষে এলাকার স্থানীয় যত বাসিন্দা ছিল, আমাদের কার্যকর্তারা যেভাবে প্রচুর মানুষ আমাদের সঙ্গে সংযোগ হয়েছিল সেটা তারা সহ্য করতে পারেনি। তারা বুঝে রয়েছে আগামী লোকসভায় আমাদের যে সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি ৭৭,০০০ ভোটে জিতেছিল, এবার সেটা ১.৫ লাখ হবে সেটা বুঝতে পেরেই এভাবে হিংসা শুরু করেছে। আমরা বলাগড় থানা এবং আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে আমরা জানিয়েছি। সেখান থেকে জানানোর পরে সেখানে তারা কী নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা বৃহত্তম আন্দোলনে যাব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। রাস্তা অবরোধ চলছে চলবে বিজেপি জিন্দাবাদ 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 লকেট চ্যাটার্জি জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 এই সব পিছনে এসো আদার সামনে বসো হামলা সামনে বসো না পিছনে জবাব তোমায় দিতে হবে নইলে মোদি ছাড়তে হবে জবাব তোমায় দিতে হবে নইলে মোদি ছাড়তে হবে বিজেপি রাস্তায় তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার বিজেপি রাস্তায় তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার বিজেপি পার্টি অফিসের হামলার প্রতিবাদে আজকে রাস্তা অবরোধ চলছে চলবে বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 এই চোরটা সরকার আর নেই দরকার তোলাবাজের সরকার আর নেই দরকার এই নারী নির্যাতনের সরকার আর নেই দরকার এই চাকরি বিক্রির সরকার আর নেই দরকার এইবার বাংলায় দরকার বিজেপি সরকার এইবার বাংলায় দরকার বিজেপি সরকার বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 লকেট চ্যাটার্জি জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 এই বিজেপির পার্টি অফিসের হামলার প্রতিবাদে আজকে রাস্তা অবরোধ চলবে আগের অন্ধকারে পার্টি অফিসে হামলা করা হলো। তৃণমূল সরকার হায় হায় তৃণমূলের ঘটনার বিরুদ্ধে বিজেপি লড়ছে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি লড়বে রাজ্য সরকার জবাব দিতে হবে। ভারতীয় জনতা পার্টি বলাগড় বিধানসভাতে জিরাট হসপিটাল মোড়ে যে বিজেপির কার্যালয় অফিস ছিল, গতকাল তৃণমূলের কিছু হারমাত বাহিনী গুন্ডা বাহিনী রাতের অন্ধকারে সেই পার্টি অফিস ভাঙচুর করে এবং সেখানে আমাদের ফ্লেক্স ফেস্টন তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকাল 17ই এপ্রিল আমাদের একটা রামনবমী মিছিল ছিল। সেই মিছিলে যেভাবে মানুষের ঢল, যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের সারা, তাতে করে তৃণমূল ভয় পেয়েছে এটা বোঝা যাচ্ছে। এবং হুগলির সাংসদ আমাদের বিজেপির মনোনীত প্রার্থী লকেট চ্যাটার্জি যেখানে যাচ্ছে সেখানেই সর্বত্র মানুষের ভিড়। কারণ বলাগড়ের জনগণ বুঝে গেছে যে সঠিক দিশা বিজেপি দেখাতে পারে এবং লকেট চ্যাটার্জি এই হুগলির লোকসভার প্রার্থী হিসাবে জিতছেন বিপুল ভোটে, এটা তৃণমূলের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা তৃণমূলের গুন্ডা বাহিনী হারমাত বাহিনীরা রাতের অন্ধকারে বিজেপির কার্যকর্তার বাড়ি ভাঙচুর করছে, কোথাও বিজেপির পার্টি অফিস ভাঙচুর করছে, বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে। এটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, সর্বত্র এটা চলছে। আমরা বলাগড়ের প্রশাসনের শরণাপন্ন হয়েছি এবং বলাগড় প্রশাসন আজকে সকালে এসেছিলেন। ওনারা আমাদের পার্টি অফিস পরিদর্শন করে গেছেন এবং কথা দিয়েছেন এর তদন্ত করে সঠিক বিচার ব্যবস্থা নেবেন। যদি সঠিক বিচার ব্যবস্থা না নেয়
কানে প্রশাসনকে আমরা জানিয়েছি। এরপর আমরা একটা বৃহৎ আন্দোলনে যাব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লকেট দিকেও আমরা জানিয়েছি বিষয়টা। লকেটটি আমাদের বিষয়টা দেখছেন এবং আমাদের জেলা সভাপতি তুষারদাও আসবেন, এই অফিস দেখতে পরিদর্শন করবে, তারপর আমরা যা ব্যবস্থা নেওয়ার নেব আমাদের পার্টিতে। পতাকা ছিঁড়ে দিয়েছে, আপনার ব্যানার ফেস্টিভ্যাল ছিঁড়ে দিয়েছে, আগুন অগ্নিসংযোগ করারও অভিযোগ আছে। এই বিষয়ে হিংসা স্টার্ট হয়ে গেছে, অলরেডি শুরু করে দিয়েছে। ভোটের আর 1 মাস আগে থেকে যেভাবে তারা মানে আমাদের রাজনৈতিক ফ্ল্যাগ বলুন, রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে, জ্বালিয়ে দিচ্ছে, মানে এরা ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে। কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন, ওখানে প্রতিবাদ জানাচ্ছেন। আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছাবো। এইরকম যত ছিড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে, নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। এই জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষ যেন ভোট দিতে না পারে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করবো এবং কমপ্লেন করে যা যা ব্যবস্থা নেই ইঞ্জিনিয়ার ফোর্স ওখানে ভালোভাবে বলাবলে লাগানো হয়। কারণ পুরো বলাবলের বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের আশীর্বাদ নরেন্দ্র মোদীজির উপর আছে, তৃণমূল ভয় পেয়ে গেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ কে করছে? আরে একটুখানি রাজনৈতিক সততাটা রাখুক, সত্যি কথাটা বলার মতো সাহসটা রাখুক। এ কি ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা ভাঙচুর করে মারপিট করে চাপিয়ে দিল তৃণমূলের উপরে। তৃণমূলের খেয়ে দেয় কাজ নেই, ওদের পার্টি অফিস ভাঙতে যাবে। পাগলের প্রলাপ যত। ওসি সাহেব আছে, তদন্ত করে দেখুক। থানা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুক কারা অপরাধী, গ্রেপ্তার করুক তাদের। হাওয়ায় উড়িয়ে দিলাম তৃণমূলের কোনো কাজ নেই, পার্টি অফিস ভাঙতে যাবে। আমি বলবো কেন? লোকালই বলছে। পুলিশ খুঁজে দেখুক না, পুলিশ খুঁজেই পাবে যে কারা ভেঙেছে। বলার অপেক্ষা রাখে নাকি? নিজেদের মধ্যে লড়াই করছে, তাপিয়ে দিচ্ছে তৃণমূলের উপরে। তৃণমূলের কোনো কাজ নেই। কালকে রাত্রে 10:30 অব্দি আমি ওখানে ছিলাম, আমাদের পার্টি অফিস ওখানেই কাছেই। সমস্ত শান্তিপূর্ণ এলাকা হঠাৎ উত্তপ্ত করার জন্য, একটা মাইলেজ পাওয়ার জন্য নিজেরা ভাঙচুর করে এসব করছে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে
তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.